বাদ পড়তে পারেন সাদমান ইসলাম। দীর্ঘ ৩ বছর পর টেস্ট একাদশে ফিরছেন আনামুল হক বিজয়। আলোচনায় আছেন মুশফিকুর রহিম। বড় রদবদল আসতে যাচ্ছে বোলিং ডিপার্টমেন্টে। ম্যাচ জিততে নতুন এক কৌশল সাজাচ্ছেন হেড কোচ ফিল সিমন্স। চট্টগ্রামে দেখা যেতে পারে নতুন এক বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে কোচের কৌশল আর সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। গেল মাসেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছিল বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। আর নাম পরিবর্তন করার পর এবারই প্রথম এই মাঠে খেলতে নামছে টিম টাইগার্স। সাগরিকার স্টেডিয়ামের নতুনত্বের মতো নতুন কিছু খোঁজ করছে বাংলাদেশ ক্রিকেট দলও। লাক্কাতুরা থেকে যেই মলিন মুখ নিয়ে গেছে চট্টগ্রামে, সেটা ভুলতে চায় নাজমুল হোসেন শান্তর দল, যার জন্য ভিন্ন রকম এক একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছেন কোচ ফিল সিমন্স। সাথে নয়া কৌশল সাজাচ্ছেন এই মাস্টার মাইন্ড। ডিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করে নির্বাচকদের নজরে আসেন এনামুল হক বিজয়। দীর্ঘ প্রায় ৩ বছর পর স্কোয়াডে ডাক পেয়েছেন এই ডানহাতি ওপেনার। তাই জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন তিনি। সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যায় আছেন বাহাতি ওপেনার সাদমান ইসলাম। সিলেট টেস্টে ২ ইনিংস মিলিয়ে মাত্র ১৬ রান করেছিলেন এই বাহাতি। তাই তার জায়গায় বিজয়ের সুযোগ পাওয়া এখন সময়ের ব্যাপার। সেক্ষেত্রে অবশ্য আরো একটি সুযোগ পেয়ে যেতে পারেন মাহমুদুল হাসান জয়। প্রথম ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স না করা সত্ত্বেও অপশন না থাকায় বেছে নিতে হবে তাকে। ৩ নম্বরে যথারীতি থাকবেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে ভালোই ফর্মে আছেন তিনি। যদিও প্রথম টেস্টে ইনিংস বড় করতে না পারার আক্ষেপ ছিল তার মাঝে, তাই সাগরিকার মাঠে সেটা পূরণ করতে চান তিনি। এদিকে মিডল অর্ডারের স্তম্ভ হিসেবে থাকবেন অভিজ্ঞ বাহাতি ব্যাটসম্যান মুমিনুল হক। টাইগারদের হয়ে গত ম্যাচে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। তবে আলোচনায় আছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাট হাতে দীর্ঘদিন ধরে ভালো স্কোর করতে পারছেন না তিনি। শেষ ম্যাচেও হতে হয়েছে সমালোচিত। তবে অভিজ্ঞতার বিচারে হয়তো আরো একটি সুযোগ পেয়ে যাবেন মিস্টার ডিপেন্ডেবল। তাদের সাথে উইকেট কিপার হিসেবে থাকবেন জাকের আলী অনিক। বর্তমান দলের মধ্যে সবচেয়ে ধারাবাহিক ব্যাটার ধরা হয় তাকে। অভিষেকের পর টানা ৪ ম্যাচে হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি। এদিকে তানভীর ইসলামের অন্তর্ভুক্তিতে বড় রদবদল আসতে পারে স্পিন বিভাগে। এই বাহাতিকে নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। সিলেটে ৩ জন পেসার নিয়ে খেললেও চট্টগ্রামে স্পিনারের সংখ্যা হতে পারে ৩ জন। সেক্ষেত্রে ফর্মে থাকা মেহেদী হাসান মিরাজের সঙ্গে থাকতে পারেন তানভীর ইসলাম। সাথে যুক্ত হতে পারেন ডানহাতি নাইম হাসান। ফলে বাদ পড়তে পারেন অভিজ্ঞ তাইজুল ইসলাম, কেননা গত ম্যাচে পুরোপুরি নিষ্ক্রিয় ছিলেন তিনি। এদিকে নাহিদ রানা না থাকায় পেস ইউনিট থেকে একজন কমে টিকে যেতে পারেন খালেদ আহমেদ এবং হাসান মাহমুদ। অর্থাৎ আরো দীর্ঘস্থায়ী হতে পারে তানজিম সাকিবের অভিষেকের অপেক্ষা। সিরিজ রক্ষার মিশনে এই ম্যাচের উইকেট হতে পারে অনেকটা স্পিন ফ্রেন্ডলি। এই কৌশল ব্যবহার করেই প্রতিপক্ষকে ঘায়েল করতে চান কোচ ফিল সিমন্স, যার জন্য ভিন্ন রকম এক একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছেন কোচ ফিল সিমন্স। সাথে নয়া কৌশল সাজাচ্ছেন এই মাস্টার মাইন্ড।